প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশ তার ইতিহাসে আজকে যেখানে এসে দাঁড়িয়েছে, আমরা যারা দায়িত্বশীল আমাদের উপলব্ধির গভীরতা এতখানি হওয়া উচিত যে বাংলাদেশ তার ইতিহাসের যেখানে এসে দাঁড়িয়েছে, এই সময়টা হচ্ছে এমন যে আমাদের এই দেশটি পথ হারিয়েছিল, পথ হারিয়ে যেই জায়গায় পৌঁছে গিয়েছিল এবং যেই ফেসিবাদের শক্তির হাতে এই দেশ তছনছ হয়েছে, আপনারা যদি গভীরভাবে উপলব্ধি করেন যে তাদের হাতে যদি এই বাংলাদেশ বেশি না 5 থেকে 10 বছর থাকতো, হয়তো বাংলাদেশের একটি ভৌগোলিক অস্তিত্ব থাকতো। ভৌগোলিক অস্তিত্ব থাকলেও রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় কোন অস্তিত্ব এদেশের মানুষের জন্য থাকতে বলে আমার কাছে মনে হয় না। জুলাইয়ের গণঅভ্যুত্থান এই পথ ছাড়া বাংলাদেশে নতুন করে বিনির্মাণের যে একটা অবসরটি তৈরি করে দিচ্ছে, একটা সুযোগ তৈরি করে দিচ্ছে, এই সুযোগ যদি এই জাতি হাতছাড়া করে, এই সুযোগকে যদি কাজে লাগানোর ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী, এদেশের ইসলামী আন্দোলন যদি সঠিক ভূমিকা পালন করতে না পারে, তাহলে অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশি আমরা যেরকম দেখেছি, এই বাংলাদেশের ভবিষ্যৎ আরো অনেক বেশি ঝুঁকিপূর্ণ জায়গায় চলে যেতে পারে। এই কারণে আমরা কেবল বাংলাদেশ চাও, জুলাই যোদ্ধারা, নতুন প্রজন্ম যারা 53 বছরের বাংলাদেশের ইতিহাস নিয়ে ত্যক্ত বিরক্ত হয়েছে, যেই নতুন প্রজন্ম তারা জানিয়ে দিয়েছে কেমন বাংলাদেশ আমরা চাই। তারা জানিয়ে দিয়ে বলেছে যে we want justice, we want justice। তারা এমনি বাংলাদেশে ডিমান্ড তারা করেছে। আপনারা লক্ষ্য করতেছেন যে নির্বাচন যত ঘনিয়ে আসছে, ষড়যন্ত্র বিভিন্ন রূপে আমাদের সামনে হাজির হচ্ছে এবং ষড়যন্ত্রের আরো অনেক রূপ আমাদের সামনে আসতে পারে। আমরা যারা রূঢ়, আমরা যারা দায়িত্বশীল, আমি বিশ্বাস করি একটানা ফেসিবাদী শাসনের 15-16 বছর আপনারা যেই পরীক্ষা দিয়ে টিকে আছে, আপনারা যে ইতিহাস পানি দিয়ে টিকে আছে, ষড়যন্ত্রের যত রূপেই আমাদের সামনে আসুক না কেন, পরিস্থিতি আমাদের সামনে যতই কঠিন করে পেশ করা হোক না কেন, এটির মোকাবেলা করে উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন আদায় করে
নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এই দেশের যাত্রা নতুন করে আরম্ভ করানোর ক্ষেত্রে আপনারা অতীতের পরীক্ষায় যেমন উত্তীর্ণ হয়েছেন, সামনের পরীক্ষায় আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে ইনশাআল্লাহ। এছাড়া দ্বিতীয় পথ নেই, বিকল্প কোনো পথ নেই। প্রিয় ভাই বোনেরা, জুলাইয়ের গণঅভ্যুত্থান এটি ক্ষমতা আন্দোলনের জন্য হয়নি, দেশকে আবার পুরনো ব্যবস্থায় ছেড়ে দেওয়ার জন্য এই গণঅভ্যুত্থান হয়নি। ষড়যন্ত্রের মূল জায়গা করেছে দেশের ভিতর এবং বাহির থেকে ঠিক পুরনো ব্যবস্থায় একটি নির্বাচনের নামে আবার নাটক করে পুরনো ব্যবস্থায় দেশকে টেনে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। এটা আমাদের গভীর ভাবে উপলব্ধি করতে হবে। জুলাই সহ এটিকে জুলাইয়ের চেতনা দিয়ে পরিপূর্ণ করার ক্ষেত্রে কোনো বাধা লাগার কথা না। অতীতের নির্বাচন ও সরকারগুলোকে আমরা হয় স্বৈরাচার ভাবে দেখেছি, অথবা মানুষের উপর জুলুম করতে দেখেছি। এই দেশটি গঠন করার কাজে তাদের দেশ পরিচালনায় আমরা তেমন কিছু লক্ষ্য করি। তাহলে আবার নির্বাচিত সরকারি জুলাই সনদের পরিপূর্ণতা দেবে, আইনি ভিত্তি দেবে, এটা কি এদেশের মানুষ বোকা হয়ে গেছে? মেনে নেবে? এদেশের মানুষ মেনে নেছে। এই জন্য আমাদের সুস্পষ্ট উচ্চারণ তিনটি। একটি হলো এই জুলাই সনদের পরিপূর্ণতা দিয়ে এটা লিগ্যাল ফর্মে ফেলতে হবে, আইনি ভিত্তি দিতে হবে এবং এটির ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেকেন্ডলি হচ্ছে বিচারকে দৃশ্যমান করতে হবে নির্বাচনের পূর্বে, যেটা দেশের মানুষ এবং সারা দুনিয়ার সব থেকে বড় বিমান এরকম বড় বড় অপরাধী তাদের বিচার সম্পন্ন না হয়ে নির্বাচন হবে, এটা দেশের মানুষ কখনো মেনে নিতে পারবে না। নির্বাচনের পক্ষে গোটা জাতীয় ঠিক কিনা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, জরিপ প্রতিষ্ঠান, তারা জরিপ করে তাদের রিপোর্ট উপস্থাপন করেছে যে 71% মানুষ পিয়ার পদ্ধতির চায় নির্বাচন না। সেই সাথে দেশের অধিকাংশ রাজনৈতিক দল পিয়ার পদ্ধতিতে কি চায়? নির্বাচন। আমাদের অতীতের অভিজ্ঞতা হচ্ছে দলীয় সরকারগুলো তাদের গঠনকারীদের থাকে কোটি কোটি টাকা খরচ করে যে তারা এমপি হয়, মন্ত্রী হয়, তার শতগুণ টাকা আমারও তাদের প্রথম টার্গেট থাকে। তারপরে তাদের দলীয় স্বার্থপূরণ করে দেশের জন্য ভালো কিছু তারা করতে পারে না। এই কারণে ইলেকশন যদি হয়, এখানে ছোট বড় সকল দলগুলোর পার্লামেন্টে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।
এখন পাবে কোনো দলের ক্ষমতার অপপ্রয়োগ করে স্বৈরাচারী হওয়ার সুযোগ বন্ধ হয়ে যাবে। নির্বাচনে কারো টাকা ছোড়াছড়ি, হানাহানি, মারামারি এই সব কিছুটি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে। এই জন্য নির্বাচনে ক্রিয়ার পদ্ধতিকে দুই কক্ষে এই পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই কথাগুলো জামায়াত ইসলামী তার দলীয় স্বার্থে নয়, অনেক চিন্তা ভাবনা করে জুলাই গণঅভ্যুত্থানের চেতনার আলোকে এবং বাংলাদেশের প্রয়োজনে, এদেশের জনগণের প্রয়োজনে সেই কথাগুলোকে বারবার পাস করছে। এখন আমরা সেগুলো আদায় করে উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের যা যা ভূমিকা পালন করা দরকার সেই ভূমিকা আমাদেরকে পালন করতে হবে।